সেদিক দিয়ে বলতে গেলে আজকে ভাঙা হাট। এতদিনের প্রয়োজন, চারপাশে সবাই বই কিনছেন, সবকিছু চলছে। কালকেই দেখবেন এই মেলার মাঠটা ফাঁকা। আপনাদের হয়তো পিকনিক সব হয়ে যাবার পরে দেখবেন এখন এই 7-8 দিন যেটা অত্যন্ত প্রয়োজন ছিল, দুদিন বাদে এই জায়গাটাই সেরকম একটা অপ্রয়োজনের জায়গা। আমাদের জীবনটাই তাই, অত্যন্ত প্রয়োজনও যেরকম আছে, প্রয়োজনের চাপ যেরকম আছে, তেমনি অপ্রয়োজনের ফাঁকাও তেমনি আছে। অপ্রয়োজনের ফাঁকটা যদি না থাকতো তাহলে প্রয়োজনের চাপকে আমরা সহ্য করতে পারতাম না। কিন্তু এই যে পঞ্চদশ বইমেলার এটা সেলফি জোন, এতজনের রয়েছে বিভিন্ন রকমের স্টল, এসে মিশলো, এসে শুধুই অপ্রয়োজন হাতের কাজের তা তো নয়। রবীন্দ্রনাথ বলছেন, কি পাইনি তার হিসেব মেলাতে মনোমোর নামে রাজি। কি পেলাম না, এই যে গোপালবাবুর বক্তব্য শুনছিলাম, কি পেলাম না। লিটল ম্যাগাজিনের স্টল, জেলার বিভিন্ন লিটল ম্যাগাজিন যারা চালান তারা এখানে রয়েছেন বসে, কবি সাহিত্যিকরা। আজকের বই মেলায় এই যে অপ্রয়োজন যেটা হয়ে যায়, এটা সভাঘর যেখানে প্রতিদিন বক্তারা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে। আগামী বছরের বই মেলায় অব্দি নিয়ে যেতে পারে। আর আগামী বছরের বই মেলা সেই 14ই ডিসেম্বর যখন আপনাদের শুরু হবে, সেই কেরিয়ার কাউন্সেলিং এর জন্য রয়েছে বেশ কিছু স্টল। কেরিয়ার কাউন্সেলিং এর জন্য স্টুডেন্টরা এখানে যোগাযোগ করছে। এই সুরটি হচ্ছে এই যে আপনারা এত বই কিনলেন, সারা বছর ধরে চুচুড়া আলোয় ফেরা যারা মরণোত্তর চক্ষুদানের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন, জনগণকে বোঝাচ্ছেন চোখদান করা কতটা উপকার, সেটা তারা বারবার বোঝাচ্ছেন। দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলনের সাথে যুক্ত আছেন। জীবনটাকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন। এই শব্দদানব ডিজের ব্যবহার বন্ধ করুন, সেই আবেদন রয়েছে বইমেলাতে। অন্বেষা কুইজ ক্লাব প্রতিদিন সন্ধ্যায় কুইজ কম্পিটিশনে আয়োজন করছেন। সেই বইগুলোই আপনাদের মনে যে সুর বেঁধে দেবে, তারই রেশ কিন্তু চিরকালের জন্য রয়ে যায়। সেই রেশ কিন্তু আমরা এক যুগ থেকে নিয়ে আরেক যুগে ধাবিত হই। এবং লোকনাথ পুস্তকালয় কলেজ স্ট্রিট থেকে তাদের বইয়ের সম্ভার, পথিকৃত, শিক্ষায়ন, প্রচুর পরিমাণে বই নিয়ে বসেছেন। আপনার দীর্ঘ জীবন জুড়ে এতদ অঞ্চলের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক পরিমণ্ডলের বিকাশে গুরুত্বপূর্ণ অবদানকে কুর্নিশ। আপনার সুস্থ ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করি। আপনার প্রচেষ্টা আরো প্রসারিত হোক। ভালো থাকবেন। এরপর প্রাক্তন শিক্ষিকা, আমাদের সমাজের মেরুদণ্ড গড়ার অন্যতম কারিগর মনিকা লাহিড়ী। মনিকা লাহিড়ীকে সংবর্ধিত করছেন আমাদের অর্থ এবং স্টল উপসমিতির যুগ্ম আহ্বায়ক এবং অন্যতম সহসভাপতি শ্রী শিবাজী মিত্র। অর্থ এবং স্টল উপসমিতির আহ্বায়ক শিবাজী মিত্র সংবর্ধিত করছেন মনিকা লাহিড়ীকে। প্রাক্তন শিক্ষিকা মনিকা লাহিড়ীকে সংবর্ধিত করছেন শিবাজী মিত্র।
এরপর আমি ডেকে নেব প্রাক্তন শিক্ষক তিমির সেনগুপ্তকে। তিমির সেনগুপ্ত আমাদের বইমেলার আজীবন সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীরও সদস্য। অবসর জীবনে এই সামাজিক কর্মকাণ্ডে তিনি ছোটবেলা থেকেই জড়িয়ে, অবসরের পর বইমেলা এবং লেখালেখির সঙ্গেও তিনি যুক্ত। তিমির সেনগুপ্তকে সংবর্ধিত করবেন আমাদের প্রতিযোগিতা উপসমিতির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, অন্যতম সহসভাপতি শ্রী বিপ্লব দাস। পায়ে পায়ে ভিড় বাড়ছে বইমেলায়। আমাদের হুগলি চুচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তিনি পৌর প্রতিনিধিও, তিনি সংগঠিত করছেন শ্রী তিমির সেনগুপ্তকে। শ্রী তিমির সেনগুপ্তকে সংগঠিত করলেন। মেলার মাঠে ছোট বড় সকলেই আস্তে আস্তে ভিড় জমাচ্ছেন। প্রতিটা স্থলের সামনেই ভিড় রয়েছে এবং সমাজের সর্বস্তরের সকল প্রকার মানুষ এই মেলাতে এসে হাজির। আমরা মেলায় হাঁটতে হাঁটতে হঠাৎই দেখতে পেয়েছি প্রখ্যাত নাট্যকর্মী, অভিনেতা, পরিচালক রঞ্জন রায়কে। রঞ্জন রায় আমাদের হুগলি জেলার অন্যতম একজন গর্বের মানুষ, যাকে নিয়ে হুগলি জেলা গর্ব করে। এরকম খুব সীমিত সংখ্যক মানুষের মধ্যে রঞ্জন রায় একজন আছে। রঞ্জনদা দেখছি মেলার মাঠে রয়েছে, এটা আমাদের একটা বড় পাওনা। রঞ্জনদাকে পেয়েছি। রঞ্জনদা একটুখানি বলবে, মানে আমাদের দর্শকরা তাহলে তোমার কথা একটু শুনতে পাবে, মেলা নিয়ে তোমার একটুখানি অনুভূতি। এটা 15তম বইমেলা চুচড়ো মাঠে। চুচড়োয় যে অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন জায়গায়, সমবেত অনুষ্ঠান, মানে অনেক মানুষের সমাগম হয় এরকম অনুষ্ঠান, তার মধ্যে বইমেলাটা প্রায় 1 নম্বরে জায়গা নেয়। এই বইমেলাতে চুচড়ো, চন্দননগর, ব্যান্ডেল এইসব অঞ্চলের কৃতি মানুষেরা সাহিত্যের সঙ্গে যুক্ত, সংস্কৃতির সঙ্গে যুক্ত, এছাড়াও ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে স্কুল মাস্টারমশাই থেকে আরম্ভ করে দিদিমণি সকলে এসে এক জায়গায় জড়ো হয়। বই কেনা বেচাটা একটা উদ্দেশ্য, অবশ্যই বই পড়া জন্য এটা, কিন্তু বই কেনা বেচার থেকেও আরও বড় যেটা হয়, এটা একটা মিলন মেলা হয়। একটা সত্যি করে উৎসব মানে মিলন মেলা। এটা একটা কি বলবো, আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। আমরা প্রতিদিন এই মেলা প্রাঙ্গণে আসি, নিজেরা বই কিনি এবং অন্যদের বই কেনার কথা বলি। এছাড়া এখানে সাংস্কৃতিক মঞ্চ আছে, সেখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক কাজকর্ম হয়, প্রদর্শনী হয়, সেগুলো আমরা দেখি। এখানে কুইজ প্রতিযোগিতা হয়, অন্বেষা করে, বা আরও অনেক। এখানে আরেকটি আলোচনা সভা আছে, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তো এটা উদ্যোক্তাদের, এবং উদ্যোক্তাদের বলবো না, উদ্যোক্তাদের মধ্যে আমিও নিজে একজনকেই ভাবি, সুতরাং আমি নিজেকে বলবো না, সবাইকে নিয়ে একটা দারুণ আসর, দারুণ একটা অনুষ্ঠান বা দারুণ একটা আয়োজন। এই আয়োজন যেন বছরের পর বছর চলে এবং চুচড়োবাসীর এই প্রত্যাশা যেন প্রত্যেক বছর পূরণ হয়। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ রঞ্জনদা, মানে বেশ ভালো লাগলো, মানে রঞ্জনদা বেশ বললেন। আমরা আবার যাব, বিভিন্ন লোকজন ঘুরতে ঘুরতে আর একজনের সাথে দেখা হলো, চিররঞ্জন। এই অরিগামি, যেটা খুব খুব রেয়ার একটা জিনিস, অরিগামি বিষয়। ও খুব কাগজ ভাঁজ করে যে শিল্পটা রয়েছে অরিগামি, সেইখানকার একটা প্রথিতযশা একজন অরিগামি শিল্পী হচ্ছে চিররঞ্জন। ওকে হট করে পেয়েছি। চিরো আমার ছোট ভাইয়ের মতো। চিরো, একটুখানি আমাদের চুচড়ো বইমেলা নিয়ে তোর একটু অভিব্যক্তি কি আছে, একটুখানি শোনাস। ভীষণ আনন্দের একটা ব্যাপার, মানে ঘটনা, এবং মানে আরও বেশি দিন করে ধরে যদি হতো তাহলে ব্যাপারটা আরও ভালো হতো, কিন্তু আর্থিক ব্যাপারটাও দেখতে হবে, মানে চাইলেই তো হয় না। খুব আনন্দের জায়গা এটা, প্রত্যেক বছর মানে এই সময়টার জন্য সত্যিই অপেক্ষা করি। মানে এসে একটু বই ঘাঁটা, দু একটা বই কেনা, অনুষ্ঠান দেখা, এটা একটা মানে যারা আসেন তারা আশা করি বুঝতে পারছেন আমি বলছি, খুব আনন্দের জায়গা। থ্যাংক ইউ চিরকে। আমরা আবার দেখাই আপনাদেরকে কিভাবে মেলায় দেখুন আস্তে আস্তে লোকজনের সমাগম হচ্ছে। ছোট বড় সমস্ত, একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষ, সবল মানে বয়সের মানুষ আসছেন। শুধু আসা নয়, তারা আনন্দ করছেন, বই ঘাঁটছেন, বই কিনছেন। বেশ একটা জমজমাট।
পুলক সেন শর্মা, প্রাক্তন পুলিশ আধিকারিক। আমাদের এই শহরে আমি যে যে ক্ষেত্রগুলি বললাম, সমস্ত ক্ষেত্রগুলির পরিমণ্ডলের বিকাশে অন্যতম সহযোগী সংস্থা প্রশাসন। সেই প্রশাসনে চুঁচুড়া থানার দায়িত্ব নিয়ে তিনি দীর্ঘদিন চুঁচুড়া থানার দায়িত্ব সামলেছেন। আমাদের সকলের প্রিয় প্রাক্তন পুলিশ আধিকারিক পুলক সেন শর্মা তাকে সংবর্ধিত করছেন আমাদের মেধাবৃত্তি মঞ্চে আসার জন্য। এই মুহূর্তে দেখছি আসছেন চিত্রশিল্পী শৈলেন নন্দী। শৈলেন নন্দীর সম্বন্ধে বলতে গেলে হয়তো অনেক কিছু বলা যায়। শৈলেনদা একাধারে বহুজাতিক সংস্থার লোগো করেছেন, এছাড়াও উনি কাজ করেছেন মৃণাল সেন বা সত্যজিৎ রায়ের মতো প্রথিতযশা মানুষদের সাথে। সেই শৈলেনদা এই মুহূর্তে রয়েছেন মেলার অফিসে। শৈলেনদা, মেলাটা নিয়ে একটুখানি অল্প কথা যদি একটু আপনার মুখ থেকে শুনতে পারলে ভালো লাগবে। মেলা তো শুরু হয়েছে 9 তারিখ থেকে, আজকে বলতে গেলে এটা দশমী, মানে আমাদের এটা তো একটা উৎসব, আজকে হচ্ছে দশমী। তো আমি আজকে দুপুরেই ভাবছিলাম যে এরপরে তো এই মেলা প্রাঙ্গণে আর তো কেউ আসবে না, কাল থেকে পড়ে থাকবে শুধু বালি। আর এই এতদিন ধরে সেই দুপুর 2টো থেকে রাত্রির 9টা, 9:30, 10টা পর্যন্ত আমরা মেলা প্রাঙ্গণে ছিলাম। আমার সঙ্গে আরও অনেক বিশিষ্ট জনেরা ছিলেন, খুবই ভালো লাগছিল। তবে এটুকু ভেবেই খারাপ লাগছে যে কাল থেকে কি হবে, কাল তো আর তো কেউ আসবে না, সেটা ভেবেই একটুখানি খারাপ লাগছে। ভীষণ ভালো লাগছিল, বেশ কদিন ভীষণ আনন্দে আমরা কাটিয়েছি। অত্যন্ত চেনাশোনা অনেক বিশিষ্ট জনের সঙ্গে অনেকদিন বাদে বাদে সব কথাবার্তাও হয়েছে, খুব ভালো লাগে। আসলে মেলা মানে, থ্যাংক ইউ শৈলেনদা, মেলা মানেই তো সত্যি একটা মিলন ক্ষেত্র, যেখানে সব রকমের মানুষ এসে মিলিত হন, যেখানে আকাশবাণীর সঞ্চালিকাও রয়েছেন, সাথে চিত্রশিল্পীও রয়েছেন, এছাড়া রয়েছেন বিভিন্ন সাধারণ মানুষ, এবং তাদের একটাই পরিচয়, প্রত্যেকে বইপ্রেমী মানুষ। সেই বইপ্রেমী মানুষদের একটা বড় মিলন ক্ষেত্র এই বইমেলা প্রাঙ্গণ। এখন প্রায় ভালো রকম পূর্ণ হয়েছে জনগণের সম্মিলিত উপস্থিতিতে। বিশিষ্ট সমাজকর্মী ভারতন চক্রবর্তী তাকে সংবর্ধিত করছেন আমাদের মেধাবৃত্তি সমিতির আহ্বায়ক বাবুল লাহিড়ী। ঘোরাঘুরি ঝালমুড়ি এক ছুটে শুয়ে উড়ি, সানগ্লাস চোখে নিয়ে কাঁধে ব্যাকপ্যাক, বসের খ্যাচ খ্যাচানি, বউয়ের ভ্যাচ ভ্যাচানি, ভুলে গিয়ে দড়ি দড়ি, চলো ড্যাং ড্যাং, চলো ড্যাং ড্যাং।